গল্পের শুরুতে আমরা রমি নামে একজন মহিলার সঙ্গে পরিচিত হই। তার বয়স 50 বছর এবং তিনি একটি রোবোটিক অটোমেশন কোম্পানির সিইও। রমি একজন প্রভাবশালী, স্বনির্ভর এবং সফল মহিলা। তার বিয়ে হয়েছে একজন বিখ্যাত থিয়েটার ডিরেক্টরের সঙ্গে এবং তাদের দুটি মেয়েও আছে। কিন্তু রমির বৈবাহিক জীবন ঠিকঠাক চলছে না, কারণ তার স্বামী তাকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে পারে না। তবে রমির স্বামীর মধ্যে কোনো কমতি ছিল না, বরং রমির শারীরিক চাহিদা এত বেশি ছিল যে সে কখনোই পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। এই কারণে রমি প্রায়ই দুঃখী থাকত। একদিন যখন রমি হেঁটে তার অফিসে যাচ্ছিল, তখন রাস্তায় একটা কুকুর তার উপর হামলা করতে ছুটে আসে। এটা দেখে রমি খুব ভয় পেয়ে যায়, কিন্তু একটি ছেলে কুকুরটাকে ডেকে নিজের কাছে আনে এবং তাকে শান্ত করে। এভাবে সে রমিকে বাঁচিয়ে নেয়। এরপর রমি তার অফিসে পৌঁছায়। রমির অ্যাসিস্ট্যান্ট কিছু নতুন ইন্টার্নকে তার কাছে নিয়ে আসে। তাদের মধ্যে একজন সেই ছেলে যে রমিকে কুকুরের হাত থেকে বাঁচিয়েছিল। তার নাম স্যামুয়েল আর তার বয়স 23 বছর। সে ইয়ং, আকর্ষণীয় এবং কনফিডেন্স ছিলেন। এখানে তারা দুজনেই একে অপরকে চিনতে পারে। রমি লক্ষ্য করে যে স্যামুয়েলের এনার্জি বাকি ইন্টার্নদের থেকে আলাদা। সে একটু ইতস্তত করে না এবং রমির সামনে নির্ভয়ে প্রশ্ন করে। এরপর ব্রেকের সময় রমি স্যামুয়েলকে জিজ্ঞেস করে, তুমি ওই কুকুরটাকে কিভাবে ডাকলে আর শান্ত করলে? স্যামুয়েল বলে, আমার কাছে একটা বিস্কুট ছিল, ওটাকে কুকুরটাকে খাইয়ে আমি তাকে কাবু করেছিলাম। রাতে রমি তার স্বামীর সঙ্গে বিছানায় থাকে, কিন্তু সেদিনও তার স্বামী তাকে খুশি করতে পারে না। তাই রমিকে ভিডিও দেখে নিজের চাহিদা পূরণ করতে হয়। পরের দিন রমি তার স্বামীর সঙ্গে অফিসে রাখা একটা পার্টিতে যায়। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল এবং আনন্দ করছিল। সিগারেট খাওয়ার জন্য রমি ব্যালকনিতে যায়। তখন স্যামুয়েল তার কাছে এসে বলে, আমি কোম্পানির মেন্টরশিপ প্রোগ্রামে তোমাকে আমার মেন্টর হিসেবে বেছে নিয়েছি। কিন্তু রমির এ ব্যাপারে কিছুই জানা ছিল না, তাই সে চুপ করে থাকে। এরপর পার্টিতে ফিরে এলে তার স্বামী তাকে নাচতে বলে, কিন্তু রমি নাচে না। সে একপাশে গিয়ে স্যামুয়েলকে অন্য একটি মেয়ের সঙ্গে নাচতে দেখতে থাকে। স্যামুয়েল নিশ্চিন্তে নাচছিল। তখনই তার টাই খুলে মাটিতে পড়ে যায়। স্যামুয়েল নাচে এত মগ্ন ছিল যে সে কিছুই টের পায়নি, আর রমি চোখ না সরিয়ে তাকে একদৃষ্টে দেখছিল। পরের দিন অফিসে পৌঁছে রমি স্যামুয়েলের টাই মাটিতে পড়ে থাকতে দেখে সে ওটাকে তুলে নিজের কেবিনে নিয়ে যায়। তারপর টাইটা শুকে এবং চুমু খায়, যেন সে স্যামুয়েলের প্রতি আকর্ষিত হচ্ছে। এরপর রমি নিজেকে তরুণ এবং সুন্দর দেখাতে স্কিন ট্রিটমেন্ট আর থেরাপি শুরু করে। পরের দিন যখন রমি তার কেবিনে যাওয়ার জন্য লিফটে ওঠে, তখন স্যামুয়েলের সঙ্গে তার দেখা হয়। স্যামুয়েল বলে, মেন্টরশিপ প্রোগ্রামের জন্য আমার তোমার সঙ্গে 10 মিনিট কথা বলতে হবে। কিন্তু রমি বলে, আমার এত সময় নেই, এবং সেখান থেকে চলে যায়। তবে রমির অ্যাসিস্ট্যান্ট তাকে স্যামুয়েলের সঙ্গে দেখা করতে রাজি করায়। সে বলে, এটা মানুষকে বুঝতে সাহায্য করবে এবং কোম্পানিরও লাভ হবে। এরপর রমি স্যামুয়েলের সঙ্গে একটা মিটিং করে। সে বলে, তোমার কাছে মাত্র 7 মিনিট আছে, তাড়াতাড়ি প্রশ্ন করো। তখন স্যামুয়েল রমির একটা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। এটা প্রথমবার যে কোনো কর্মচারী তার সঙ্গে এভাবে কথা বলল। রমির এটা একটু অদ্ভুত লাগে, কিন্তু কোথাও না কোথাও সে এতে প্রভাবিত হয়। রাগে যখন রমি সেখান থেকে চলে যেতে থাকে, স্যামুয়েল তাকে থামাতে কাছে আসে। স্যামুয়েল তাকে চুমু খাওয়ার জন্য এগিয়ে যায়, আর রমিও তাকে চুমু দেয়। কিন্তু তখনই রমির খেয়াল হয় এটা ভুল। সে বলে, এসব হওয়া উচিত নয়, এবং সেখান থেকে চলে যায়। এরপর থেকে রমি স্যামুয়েলের থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার জন্য এটা এত সহজ ছিল না, কারণ তার স্বামী তখনও তাকে সেই শারীরিক সুখ দিতে পারেনি যাতে সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারে। তাই রমি স্যামুয়েলের প্রতি পুরোপুরি আকর্ষিত হয়ে পড়েছিল। অফিসে থাকাকালীন স্যামুয়েল তাকে বলে, এই সপ্তাহে আমাদের মিটিং করতে হবে, কারণ আমি তোমাকে মেন্টর হিসাবে বেছে নিয়েছি। এটা কোম্পানির নিয়ম। কিন্তু রমি নিজেকে দূরে রাখতে চায়, তাই সে শুধু বলে, আমি দেখছি। রাতে রমি তার অফিসের বন্ধুদের সঙ্গে একটা পার্টিতে যায়। সেখানে স্যামুয়েলও উপস্থিত ছিল এবং তাকে দেখছিল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রমির অফিসে কিছু জরুরি কাজের কথা মনে পড়ে, তাই সে সেখান থেকে বেরিয়ে অফিসে চলে যায়। তার কেবিনে পৌঁছে সে একটা টেবিলে একটা নোট দেখতে পায়। তাতে একটা হোটেলের নাম, নম্বর আর সময় লেখা ছিল। পরের দিন রমি সেই হোটেলে যায়। ঘরের ভেতর পৌঁছাতেই স্যামুয়েল ভেতরে ঢোকে। রমি বলে, এসব ভুল, আমাদের এভাবে দেখা করা উচিত নয়। যা হচ্ছে তা বন্ধ করো। স্যামুয়েল মুচকি হেসে প্রশ্ন করে, তাহলে তুমি এখানে কেন এলে? রমির কাছে এর কোনো উত্তর ছিল না। সে দ্বিধার সঙ্গে বলে, তুমি ইয়ং, আমি তোমার সুযোগ নিতে চাই না। কিন্তু স্যামুয়েল আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এই মুহূর্তে ক্ষমতা আমার হাতে। আমি যদি কাউকে আমাদের কথা বলে দিই, তাহলে তোমাকে কাজ থেকে বের করে দেওয়া হবে। স্যামুয়েলের এই প্রভাবশালী আচরণ রমির ভালো লাগে। এরপর স্যামুয়েল তাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো কাউকে নিজের নিয়ন্ত্রণ দেওয়ার কথা ভেবেছ? রমি আস্তে বলে, না, আমি সবসময় নিয়ন্ত্রণে থাকি। স্যামুয়েল হালকা হেসে বলে, আমি তা মনে করি না। সে তার কাছে আসতে থাকে। রমি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু স্যামুয়েল আসতে বলে, শান্ত থাকো। তারপর সে রমিকে তার জামাকাপড় খুলতে বলে, কিন্তু রমি বারণ করে। তখন স্যামুয়েল তাকে আদেশ দেয়, হাত পা ভর করে কুকুরের মতো মেঝেতে বসো।
রমি তার কথা মেনে তাই করে। এরপর স্যামুয়েল হাতে একটা চকলেট নিয়ে তাকে খেতে বলে। রমি আস্তে আস্তে এগিয়ে কুকুরের মতো ঝুঁকে মুখ দিয়ে চকলেটটা তুলে খায়। স্যামুয়েল তার পিঠে হাত বোলায় এবং তাকে আদর করে। এরপর দুজনে কাছাকাছি আসে। রমি প্রথমবার নিজেকে পুরোপুরি সন্তুষ্ট অনুভব করে এবং খুব খুশি হয়। এখান থেকেই তাদের মধ্যে একটা নতুন সম্পর্ক শুরু হয়, এমন একটা সম্পর্ক যা আবেগ আর শক্তির ভারসাম্যের উপর দাঁড়িয়েছিল। রমির শারীরিক চাহিদা, যা তার স্বামী পূরণ করতে পারেনি, এখন স্যামুয়েল পূরণ করতে শুরু করল। কিন্তু রমির মনে এটাও চলছিল যে সে স্যামুয়েলের বস। স্যামুয়েল তার থেকে অনেক ছোট, আর সে একজন বিবাহিত মহিলা, তার সন্তানও আছে। তবু রমি এসব উপেক্ষা করে স্যামুয়েলের সঙ্গে দেখা করতে থাকে। তারা অফিসে, হোটেলে আর বিভিন্ন জায়গায় মিলিত হয় এবং একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ায়। আস্তে আস্তে রমির শরীরের ভাষা বদলাতে থাকে। সে এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য আর বেপরোয়া লাগতে শুরু করে। স্যামুয়েল সবসময় প্রভাবশালীভাবে তাকে ভালোবাসত, আর রমির এটা খুব পছন্দ হতো। একদিন রমি যখন বাড়ি ফিরে, তখন সে স্যামুয়েলকে তার বাড়িতে দেখতে পায়। সে তার মেয়ে আর স্বামীর সঙ্গে কথা বলছিল। এটা দেখে রমি হতবাক হয়ে যায়। রমি তার কাছে যায় এবং স্যামুয়েল মিথ্যে বলে, তুমি তোমার ল্যাপটপ অফিসে ভুলে গিয়েছিলে, তাই আমি ওটা ফেরত দিতে এসেছি। রমি রেগে গিয়ে তাকে গাড়িতে ছেড়ে দিতে নিয়ে যায়। গাড়ির ভেতর সে স্যামুয়েলের উপর রাগ করে। সে বলে, আমার পরিবারই আমার কাছে সব, আর তুমি কখনো আমার বাড়িতে এসো না। রমি তাকে বলে, আমাদের এই সম্পর্ক শেষ করা উচিত। আমি চাই না কেউ আমাদের সম্পর্কটা জানুক। কিন্তু স্যামুয়েল রেগে যায় এবং দুজনের মধ্যে তর্ক শুরু হয়। রেগে গিয়ে স্যামুয়েল গাড়ি থেকে নেমে চলে যায়। পরের দিন স্যামুয়েল রমিকে মেসেজ করে অফিসের ছাদে ডাকে। সে বলে, তুমি যদি চাও আমরা সম্পর্ক শেষ করি, তাহলে আমি অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার নিয়ে নেব। রমি এতে আপত্তি করে, কারণ তার ভয় ছিল এতে তার উপরই প্রশ্ন উঠবে, আর কোম্পানির লোকেরা যদি তাদের সম্পর্কের কথা জানতে পারে, তাহলে রমিকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। রাতে রমি বিছানায় শুয়ে এসব নিয়ে খুব চিন্তায় ছিল। যখন তার স্বামী তাকে ভালোবাসতে শুরু করে, তখন সে রেগে গিয়ে তার উপর পুরো রাগ ঝাড়ে। সে বলে, তুমি আমাকে আজ অবধি শারীরিকভাবে সন্তুষ্ট করতে পারোনি। এটা বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। তার স্বামী ভাবে, হয়তো চাপের মধ্যে থাকায় সে এমন কথা বলছে। হতাশ হয়ে রমি একটা বারে যায়, যেখানে স্যামুয়েল পার্ট টাইম কাজ করে। রমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কিছু বলে না। পরের দিন রমির স্বামী তাকে গত রাতের কথা জিজ্ঞেস করে। সে বলে, রাগের মাথায় ওসব বলে ফেলেছিলাম। তারপর রমি তৈরি হয়ে অফিসে যায়। সে স্যামুয়েলের সঙ্গে দেখা করে এবং বলে, আমি তোমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চাই। তখন স্যামুয়েল বলে, তুমি যদি তাই চাও, তাহলে আমার সব কথা মানতে হবে কি? রমি প্রথমে ইতস্তত করে, কিন্তু স্যামুয়েলের জোর দেওয়ায় সে রাজি হয়। এরপর থেকে স্যামুয়েল তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। স্যামুয়েল তাকে একটা হোটেলে নিয়ে যায় এবং বলে, জামাকাপড় খোলো। রমি তার কথা মেনে তাই করে। স্যামুয়েল বলে, তুমি খুব সুন্দর। তারপর দুজনে কাছাকাছি আসে। এখান থেকে তাদের সম্পর্ক একটা অন্য মোড় নেয়। স্যামুয়েল প্রভাবশালী হয়ে ওঠে এবং রমি পুরোপুরি তার অধীনে চলে যায়। স্যামুয়েল যা আদেশ দেয়, রমি পালন করে। দুজনেই খুব খুশি মনে হচ্ছিল। একদিন রমির মেয়ের জন্মদিনের পার্টি বাড়িতে চলছিল। তখন দরজার বেল বাজে। রমি দরজা খুলে দেখে তার অ্যাসিস্ট্যান্ট এসেছে, যাকে সে জন্মদিনে ডেকেছিল। কিন্তু অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে স্যামুয়েলকেও নিয়ে এসেছিল। আসলে স্যামুয়েল আর রমির অ্যাসিস্ট্যান্ট একে অপরকে ডেট করছিল। রমির অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, আমি স্যামুয়েলকে নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই তো? রমি বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে খুব অস্বস্তি বোধ করছিল। রমি তাড়াতাড়ি মেসেজ করে স্যামুয়েলকে রান্নাঘরে ডাকে এবং তার উপর রাগ করে। সে বলে, আমি তোমাকে অন্য কারো সঙ্গে দেখতে পারি না। তুমি অন্য কোনো মেয়েকে ডেট করতে পারো না, তুমি শুধু আমার। তখনই সেখানে রমির অ্যাসিস্ট্যান্ট চলে আসে। রমি তৎক্ষণাৎ চুপ হয়ে যায় এবং স্যামুয়েল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন রমি অফিসে তার অ্যাসিস্ট্যান্টকে কেবিনে ডাকে। সে বলে, তুমি ইন্টার্নদের ডেট করতে পারো না, কারণ তুমি তাদের থেকে সিনিয়র। এটা করলে তোমার প্রমোশন আটকে যেতে পারে। পরের দিন রমির অ্যাসিস্ট্যান্ট তার বাড়িতে আসে। সে রমিকে বলে, তোমার আর স্যামুয়েলের সম্পর্কের কথা আমি সব জানি। সে সরাসরি বলে, আমি চাই তুমি স্যামুয়েলের সঙ্গে সম্পর্ক ভেঙে দাও এবং আমাকে সেই প্রমোশনটা দাও, যেটা আমার পাওয়ার কথা ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি নারীদের জন্য রোল মডেল। তুমি জীবনে অনেক কিছু অর্জন করেছ, এমন ভুল করে সব নষ্ট করো না। এটা বলে অ্যাসিস্ট্যান্ট চলে যায়। রমি খুব চাপে পড়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। রমির স্বামী যখন বাড়ি আসে, তখন সে বলে ফেলে, ছোটবেলা থেকেই আমার মনে কিছু অদ্ভুত খেয়াল আসত। আমি আমার ফ্যান্টাসি পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি কখনো তাতে আগ্রহ দেখাওনি। আমার শারীরিক চাহিদা ছিল, কিন্তু তুমি তাও পূরণ করতে পারোনি। তাই আমার মনে ভুল ভাবনা আসতে শুরু করেছিল। আমি অনেক চেষ্টা করেছি সেগুলো আটকাতে, কিন্তু পারিনি। তখন আমি একটা ছেলের সঙ্গে দেখা করলাম, যার সঙ্গে আমি সবটা করে ফেললাম। এটা শুনে তার স্বামী ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে জিজ্ঞেস করে, আমি কি তাকে চিনি? রমি মিথ্যে বলে, না, সে একজন অচেনা ছিল। আমরা শুধু একবার মিলেছিলাম আর কাছাকাছি এসেছিলাম।
কারণ আমারও শারীরিক চাহিদা আছে। এসব শুনে রমির স্বামী রাগে ফেটে পড়ে। রমি তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে, আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু তার স্বামী চিৎকার করে বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। একবারও বাচ্চাদের কথা ভাবনি। সে রমিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। রমি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়িতে থাকতে চলে যায়। রাতে রমি দেখে স্যামুয়েল পুলে সাঁতার কাটছে। সে তার কাছে যায় এবং বলে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু স্যামুয়েল তাকে জলে টেনে নেয় এবং তারা আবার কাছাকাছি আসে। এরপর দুজনে ঘরের ভেতরে থাকে। তখনই হঠাৎ রমির স্বামী সেখানে চলে আসে। রমি আর স্যামুয়েলকে একসঙ্গে দেখে সে রেগে আগুন হয়ে যায়। সে রমিকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু স্যামুয়েল মাঝে এসে পড়ে। তখন দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। রমি মাঝে এসে দুজনকে শান্ত করে। রমির স্বামী স্যামুয়েলকে বলে, আমার স্ত্রী তার ফ্যান্টাসির জন্য তোমাকে ব্যবহার করেছে। কিন্তু স্যামুয়েল বলে, এটা সত্যি নয়। তখনই হঠাৎ রমির স্বামীর প্যানিক অ্যাটাক হয়। স্যামুয়েল এগিয়ে এসে তার সাহায্য করে এবং তাকে জল খাওয়ায়। সেই মুহূর্তে স্যামুয়েলের মনে হয় সে ভুল করেছে। সে রমির স্বামীর কাছে মাফ চায় এবং সেখান থেকে চলে যায়। রমির স্বামীও সুস্থ হয়ে সেখান থেকে চলে যায়, আর রমি তার দ্বিতীয় বাড়িতে একা থাকতে থাকে। কয়েকদিন পর তার মেয়ে তার কাছে এসে বলে, তোমার চলে যাওয়ার পর থেকে বাবা বাড়িতে আসছেন না। তিনি থিয়েটারেই থাকছেন এবং খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। রমির মেয়ে বলে, তার তোমাকে দরকার। মা, তুমি বাড়ি ফিরে চলো, তিনি তোমাকে মাফ করে দেবেন। রমি তার মেয়ের কথা মেনে স্বামীর থিয়েটারে যায়। তাকে দেখে সে কেঁদে ফেলে এবং তার ভুলের জন্য মাফ চায়। সে বলে, এখন থেকে এমন হবে না। তার স্বামী কিছুক্ষণ চুপ থেকে তাকে জড়িয়ে ধরে। তাই দুজনে তাদের সম্পর্ককে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। কয়েকদিন পর রমি অফিসে থাকাকালীন বোর্ডের একজন সদস্য তার কাছে এসে বলে, স্যামুয়েল জাপানে চলে গেছে এবং সেখানে নতুন কাজ করছে। সে জিজ্ঞেস করে, স্যামুয়েলের যাওয়ার সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক আছে? রমি কিছু বলে না। তখন সে বলে, আজ আমি বাড়িতে একা আছি, তুমি আসতে পারো। রমি বুঝে যায় তার আর স্যামুয়েলের সম্পর্কের কথা সে জানে এবং এখন সে তার সুযোগ নিতে চায়। কিন্তু রমি স্পষ্ট বলে, আমি তোমাকে ভয় পাই না, তুমি এখান থেকে চলে যাও। এরপর রমি তার স্বামীর সঙ্গে বাড়ির বিছানায় থাকে। তার স্বামী তার ফ্যান্টাসি অনুযায়ী তাকে সন্তুষ্ট করার পুরো চেষ্টা করছিল। রমির এসব খুব ভালো লাগছিল। সে এই মুহূর্তটাকে পুরোপুরি অনুভব করতে গিয়ে গভীর চিন্তায় ডুবে যায়। তার কল্পনা তাকে স্যামুয়েলের সঙ্গে হোটেলের ঘরে নিয়ে যায়, যেখানে স্যামুয়েল রাস্তার সেই কুকুরের সঙ্গে ছিল। কিন্তু রমি কুকুরের জায়গায় নিজেকে কল্পনা করছিল, যেখানে স্যামুয়েল তাকে আদর করছে। আসলে স্যামুয়েলের সঙ্গে দেখা হওয়ার পর রমি বুঝতে পেরেছিল যে তার শারীরিক চাহিদা, যা সে পূরণ করতে পারছিল না, তা স্যামুয়েলের মাধ্যমে পূরণ হয়েছে। স্যামুয়েল রমিকে তার ফ্যান্টাসির স্বাদ দিয়েছিল। স্যামুয়েলের সঙ্গে থাকতে গিয়ে রমি জানতে পেরেছিল যে ভালোবাসার সঙ্গে সঙ্গে প্রভাবশালী আচরণও তার পছন্দ। এটা এমন কিছু যা রমি আগে কখনো কল্পনাও করেনি। আর এর সঙ্গেই ছবিটা শেষ হয়।